দেশে দূরে কাছে যে যেখানেই থাকুন, সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ও অভিনন্দন। আজকে যে কথাটি নিয়ে আমি মানে বলতে চাচ্ছি সবার উদ্দেশ্যে, কথাটা হলো, দেখুন, আহ, আমাদের আজকে যে দেশে যে অস্থিরতা, দেশে যে সমস্যা সৃষ্টি হয়েছে একটা, আমাদের শান্ত ভাইয়েরা, শান্ত স্টুডেন্ট বা ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করেছিল, সে আন্দোলন সফল হয়েছে। আর সেই আন্দোলন তো এখন শেষ বা সফল হয়ে গেছে। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের মানে আম, যে রায় হয়েছে, সেই রায়ে। বাট একটা জিনিস অ্যাকচুয়ালি কি, দেশ তো একদিন অশান্ত, দেশ শান্ত হবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগে পরে। বাট আমরা কিছু লোক মাঝখান থেকে দেশে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি কি, দেখেন, আমরা যারা প্রবাসী আছি তারা রেমিটেন্স পাঠায়, আর কিছু প্রবাসী একাংশ তারা রেমিটেন্স পাঠাবে না। তো প্রভাবটা কার উপর পড়বে? প্রভাবটা তো সমগ্র মানুষের উপরই পড়বে, সমগ্র জনগণের উপর পড়বে, আমাদের দেশের জনগণের উপর পড়বে, সমগ্র জনগণের উপর। তো সামগ্রিকভাবে যে সমগ্র জনগণ আছে তাদের কাছে মানে রেমিটেন্সটা যে উপকারিতা সেটা পৌঁছাবে না। কে কীভাবে দেখেন, আসলে আমাদের মন্ত্রী, আমলা, যারাই হোক, বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, তাদের গায়ে কিন্তু লাগবে না। লাগবে কার গায়ে? লাগবে গরিব মানুষ, আমার মতো খেটে খাওয়া মানুষ, যারা প্রবাসী, ঠিক আছে, তাদের ফ্যামিলি আছে। 1 কোটি প্রবাসীর 5 কোটি ফ্যামিলি আছে মিনিমাম। এই 5 কোটি, 1 কোটির যে প্রবাসীর যে রেমিটেন্স, সেটা কিন্তু 5 কোটি, 7 কোটি, অনেক মানুষের কিন্তু হয়, মানে কাছে যায়। তো আপনি দেখেন, একমাত্র যারা বড় বা অনেক দিন ধরে প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গাতে দেশে প্রবাসী আছেন বা ওই দেশে নাগরিক হয়ে গেছেন, হুম, ওয়ার্ক পারমিট কার্ড পেয়েছেন, গ্রিন কার্ড পেয়েছেন, তাদের কিন্তু সমস্যা হবে না। কারণ তারা অলরেডি একটা স্টেজে পৌঁছে গেছে। সমস্যা হবে কার? সমস্যা হবে আমাদের মতো যারা গরিব প্রবাসী, মিডিল ইস্টে আছে, বিভিন্ন দেশে আছে গরিব প্রবাসী, এই গরিব প্রবাসীগুলার। কারণ ধরুন আমার বেতন হলো 40,000 টাকা বা 30,000 টাকা। তো আমি যে টাকাটা পাচ্ছি এখনকার যে বাজার দর, ধরুন আমার ফ্যামিলিকে দিলাম, ফ্যামিলির টাকা মানে 20,000 টাকায় তাদের হয়ে গেল, 30,000 টাকায়। বাট আর কয়দিন পরে যখন রেমিটেন্স সবাই পাঠাবে না, তখন যখন বাড়বে, তখন তো আমার এই 30,000 টাকাতে আমার চলতে পারতাম না। এই ক্রাইসিস তো আমার বয়ে নিতে হবে প্রায় 6 মাস, 7 মাস, যতদিন না পর্যন্ত আবার আমাদের কারেন্সি, ঠিক আছে, মানে মান যখন মানে বেড়ে যায়, ঠিক আছে, বেড়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, ধরুন এখন 300 টাকা কত, হ্যাঁ, 50 টাকা, 60 টাকা, 70 টাকা কেজি চাউল। তো এই চাউল যখন আমদানি হবে না, বা খাদ্য সামগ্রী যেসব আমাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সেটা যখন আমদানি হবে না, তখন এই যে প্রভাব, মানে দাম বাড়ার যে প্রভাব, এমনিতেই আমাদের দেশে দাম বেড়ে যায়, কোনো মানে নিয়ম নাই, তোয়াক্কা নাই, কোনো কিছুই নাই, দাম বাড়ে, দাম বেড়ে যায়। আর এখন যখন আমরা রেমিটেন্স পাঠাবো না, তখন তো আরো বেশি বাড়বে, ঠিক আছে। তখন কি হবে? তখন যে সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ আছে,
সাধারণ গরিব মানুষ আছে, সাধারণ জনগণ আছে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত, তখন তারা সমস্যায় পড়বে। আমরা সমস্যায় পড়ব। সামগ্রিকভাবে একটা দেশ, সমগ্র দেশ মানে সমস্যায় পড়বে। তো এই কথাটা আমাদের কমন সেন্স এবং ন্যূনতম কমন সেন্সে বোঝা উচিত। আরেকটা কথা বলি, ঠিক আছে? তো দয়া করে যাদের মন চায়, যদি দেশকে ভালোবাসেন, দেশকে ইয়ে করুন, রেমিটেন্স পাঠান, সমস্যা নেই, ঠিক আছে? কারণ দেখেন, আত্মিক না, আত্মকেন্দ্রিক না, সামগ্রিকভাবে চিন্তা করেন, ঠিক আছে? বড় বড় মন্ত্রী আমলাদের সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের গরিব মানুষের, সমগ্র গরিব মানুষের সমস্যা। আজকে দেশের অর্থনৈতিক চিত্র যদি পাল্টে যায়, সামুদ্রিক মানুষের উপর প্রভাব পড়বে। ওষুধ মিলবে না, খাদ্য মিলবে না, বস্ত্র মিলবে না, অনেক সমস্যা। আমাদের হাজার হাজার শ্রমিক ভাইয়েরা আছে, গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, ঠিক আছে? তারা যদি রপ্তানি না হয় তাহলে কি হবে? তাহলে এরা পথে বসে যাবে, গার্মেন্টস বসে যাবে। গার্মেন্টস বসে যাওয়া মানে অনেকগুলো শ্রমিক, শত শত হাজার হাজার লাখ লাখ শ্রমিক বসে যাবে মাঠে। মাঠে বসে যাওয়া মানে তারা ঘরে ফিরে যাবে বেকার, ঠিক আছে? এভাবে আমাদের সমস্যা আরও আরও বাড়তে থাকবে। আর আজকে স্বাধীনতার কত 55 বছর প্রায়, তারপরেও কি আমরা একটা ন্যূনতম পর্যায়ে আছি? আমাদের আগে দেখুন কোরিয়া, দক্ষিণ কোরিয়া কত আগে চলে গেছে। আমাদের মধ্যে যে মানে কূটনৈতিক চিন্তা ভাবনা, আমাদের মধ্যে যে দারিদ্রিক চিন্তা ভাবনা, ওদের দেশে এসব নেই। এই জন্য ওরা, আমি কোরিয়ানদের সাথে চলেছি, কোরিয়ানরা আমার খুব বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? অনেক আগে চলে গেছে, অনেক আগে, অনেক আগে চলে গেছে। তো তাই এই জিনিসটা, হ্যাঁ, সবার কাছে আপনাদের অনুরোধ, আসলে চিন্তা করুন, সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন। আপনি ভাই বিদেশে আছেন, প্রচুর টাকা কামাচ্ছেন, আপনার সমস্যা হবে না। দেশে যে লোকটা গ্রামে আছে তাদের সমস্যা হবে, ঠিক আছে? আপনার সমস্যা হবে না, তাদের সমস্যা হবে। পারলে চাকরি ছেড়ে দেশে যান, এরপরে বলেন যে রেমিটেন্স পাঠায়েন না, তাইলেই ঠিক আছে। আপনি থাকবেন আরেক দেশে, আরেকজনকে বলবেন যে রেমিটেন্স পাঠায় না, এটা তো হয় না, ঠিক আছে? এগুলো ঠিক না। আমরা সাপোর্ট করি, আমাদের সব ধরনের আন্দোলনকে আমরা সাপোর্ট করি, ঠিক আছে? দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন, তারপরে বিভিন্ন ধরনের নৈতিক আন্দোলন, যেগুলো সবগুলোকে আমরা সাপোর্ট করি, ঠিক আছে? আন্দোলন না থাকলে দেশে নৈতিকতা থাকবে না, ঠিক আছে? দুর্নীতি বাড়বে, সব কিছু বাড়বে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধেও আমাদের কঠোর আন্দোলন করা উচিত, এটা সমস্যা না। কিন্তু দেশকে তো বাঁচাতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, বিদেশে বিভিন্ন দেশে আপনারা যারা আছেন সামগ্রিকভাবে, সবাই সবাইকে সহযোগিতা করবেন, ঠিক আছে? সবাইকে সহযোগিতা করবেন। এটা আমাদের, এবং নেতিবাচক কোনো কাজ করবেন না যেটা আমাদের জাতির উপর একটা আঘাত আনে, ঠিক আছে? একজন মানুষের জন্য সমগ্র জাতি কলঙ্কিত হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আবারও আসছি আর একটা টপিক নিয়ে, ঠিক আছে? আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। আপনারা হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাই, ঠিক আছে? ভাই ও বোনেরা, সবার সাথে আমার কথা বলতে ভালো লাগে, এই জন্য কথাগুলো মন থেকে বলি। কি হইলো আমার মাঝে মাঝে ইয়ে হয়, ঠিক আছে? এই জন্য একটা মানে কথাগুলো আমার বলতে ভালো লাগে। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, ঠিক আছে? সবাই প্রবাসে, দেশে, সামগ্রিকভাবে সমগ্র জাতি শান্তিতে থাকবে।